আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপি বাইল্লা মাছের চচ্চড়ি অথবা পেঁয়াজ দিয়ে বাইল্লা মাছ ভুনা। এই রেসিপিটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। আমি একটি কড়াই নিয়েছি, তার মধ্যে 250 গ্রাম পেঁয়াজ কুচি করে কেটে দিলাম, 6-7টি কাঁচামরিচ দিয়ে দিলাম, সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আদা রসুন বাটা দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এবং জিরার গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণ। এখন হাত দিয়ে এই মশলাগুলো সম্পূর্ণ মাখিয়ে নিচ্ছি। আমার মাখানো অলরেডি হয়ে গিয়েছে। এর ভিতরে টমেটো কুচি দিয়ে দিচ্ছি, বা টমেটোটা কেটে নিয়েছিলাম, ওই টমেটোটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। বাইল্লা মাছের গুঁড়োগুলো দিয়ে দিলাম পাত্রে, এবং বাইল্লা মাছগুলো আমি আগে কেটে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এখন এটাকে আমি হাত দিয়ে হালকা মসৃণ হাতে আমি মশলাগুলোর সাথে মাছগুলো মাখিয়ে নেব ভালো করে, যিনি মশলাগুলো বা মাছের ভিতরে যিনি মশলাগুলো ঢুকে যায়। পানি দিয়ে দিচ্ছি, হাফ কড়াইয়ের মতন পানি দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন আমার যে পানি দেওয়া হয়ে গিয়েছে, আর একটু পানি দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণ, বেশি না, হাফ কড়াই বা কড়াইয়ের পরিমাণ মতো পানি দিয়ে দেবো। 2-1 ইঞ্চি পানি নিচে থাকবে কড়াই। পানিটা অলরেডি পরিমাণ মতো দেওয়া হয়ে গেছে। 15 মিনিটের জন্য চুলায় মিডিয়াম দমে রাখবো। ঢাকা দিয়ে থেকে দিলাম, 15 মিনিট পরে ফিরে আসলাম। ঢাকনাটা তুলে নিচ্ছি এবং হালকা একটু নাড়াচাড়া দিয়ে দেখে নিচ্ছি যে নিচে লেগে গিয়েছে কিনা, না লেগে যায়নি। ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য চুলায় রেখে দেবো। 10 মিনিট পরে আবার ফিরে আসলাম, ঢাকনাটা তুলে নিচ্ছি। আমার তরকারিটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব এবং সার্ভ করব। আপনি যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন। সামনের সাথে নতুন কোনো একটি রেসিপি নিয়ে চলে আসবো। আজকে এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।